ছেলের বউকে মেনে নেওয়া যাবে না, সে যত ভালোই মেয়ে হোক না কেন। কেননা ছেলে নিজের পছন্দে বিয়ে করেছে, বউ অন্যায় না করলেও তাকে খুঁচিয়ে কথা তো বলতেই হবে শ্বশুর বাড়ির লোকদের। এই যুগে কিছু বাবা মায়েদের এমন ধারণা যে ছেলে তারা জন্ম দিয়েছে মানে তাদের ইচ্ছেতে ছেলে জীবন চলবে। প্রতিটি ছেলেই বিয়ের আগ পর্যন্ত বাবা মায়ের কথায় চলে, তবে বিয়ের পর প্রতিটি মেয়ে ছেলের জীবনে পরিবর্তন আসে। একজন বাবা মা তার মেয়ের পরিবর্তন খুব সহজেই মেনে নিতে পারে। তারা চায় যে মেয়ে তার স্বামীর সাথে সুখে থাক, হাসি খুশিতে থাক। এগুলো দেখি বাবা মা ভীষণ খুশি হয়, ভীষণ শান্তি পায়। কিন্তু সমস্যা মনে হয় একজন বাবা তার ছেলের পরিবর্তনটা মেনে নিতে পারে না। মানে ছেলের বিয়ের পর ছেলে যদি তার স্ত্রীর সাথে সুখী থাকে তখন তার বাবা মা সেটা মেনে নিতে পারে না। ছেলেটি তার বাবা মার প্রতি সমস্ত দায়িত্ব কর্তব্য পালন করার পরও বৌমার সাথে একটু হাসি মুখে দেখলেই ভেবে বসেন যে ছেলেটাকে বশ করে ফেলেছে দুদিন এসেই। এইসব নিয়ে চিন্তা করতে করতে তারা এতটাই মরিয়া হয়ে ওঠে যে কোনো কারণ থাক বা না থাক বৌমাকে যখনই সুযোগ পায় তখনই অপমান করতে ছাড়ে না। বাবা মায়েরা বিয়ের পরও চায় তার ছেলে এবং ছেলের বউ তাদের সমস্ত কথায় উঠুক এবং বসুক, যেমনটা তারা চান। তাদের ব্যক্তিগত কোনো জীবন থাকতে পারবে না, তারা যা ঠিক করে দেবেন সেই পথে হাঁটতে হবে। এটা কি সম্ভব? প্রতিটি সন্তান তার বাবা মাকে প্রচন্ড রকম ভালোবাসে। সেই ভালোবাসার টানে বাবা মায়ের কাছে গিয়েও যদি তাদের আদর ভালোবাসা দেওয়ার পরও যদি বিনিময়ে আদর ভালোবাসা না পেয়ে উল্টো আপনার প্রাণপ্রিয় নির্দোষ স্ত্রীর নামে মন গড়া গল্প শুনতে হয়, তবে কোন স্বামী তা সহ্য করতে পারবে যদি সত্যিকারের ভালোবাসা থাকে? স্ত্রীর বিরুদ্ধে কারণ ছাড়া যদি কষ্ট দেওয়া কথা শোনার পর স্বামী নামক অসহায় মানুষটি প্রতিবাদ করে, তবে তখনই সমাজ বলে বইয়ের গোলাম। ভালোবাসা মানে গোলামি নয়। প্রতিটি বাবা মাকে অনুরোধ করব সন্তানের সুখে হিংসে নয়, সুখ খুঁজে নিন, তাহলে দেখবেন সম্পর্কগুলোতে ফাটল ধরবে না। একজন সন্তান হাজার কষ্ট পেলেও তার বাবা মাকে প্রচন্ড ভালোবাসে, তাই সম্পর্কে ফাটল ধরলেও বাবা মার থেকে দূরে যাওয়া সম্ভব না। তাই সব বাবা মাকে অনুরোধ করব উপর আল্লাহ লিখনকে মেনে নিয়ে সুখী হতে শিখুন। কথায় আছে জন্ম মৃত্যু বিয়ে তিন বিধাতা নিয়ে।